ডক্টর পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন। তো এই দুজন আমাদের যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানের যদি মূল নায়ক মহানায়ক যদি বলি, তাতে কিন্তু ভুল হবে না। কারণ বিগত ফেসিবাদী এবং স্বৈরাচারী পতনে শক্ত ভূমিকা রাখছে যে আমাদের এই দুইজন। সাংবাদিক মাহমুদুর রহমানও কিন্তু রাখছিল, কিন্তু উনি যখন রাখছিল উনি একা ছিল, বেশিক্ষণ টিকতে পারেনি, দীর্ঘদিন দেশের বাইরে ছিল। কিন্তু সাংবাদিক ইলিয়াস, এরপরে যদি ব্লগার ডক্টর পিনাকি ভট্টাচার্য, আমাদের আলেম একজন বলেই ফেলছে যে দুনিয়াতে যেমন কাফেরদের মধ্যে অর্থাৎ মুশরিকদের মধ্যে আবু জেহেলের ছেলেপিলারাও কিন্তু আছে, তেমনি আবু তালিবের ভূমিকা পালনকারী কিছু লোকও কিন্তু আছে। এখন এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ডক্টর পিনাকি ভট্টাচার্য, যে উনি একজন অন্য ধর্মের লোক হয়েও আমাদের দেশের এবং মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছেন। তাইলে আমি এটাই বলতে পারি যে উনি হচ্ছে নব্য আবু তালিব, এবং নব্য আবু জাহিল ছিল মুজিব এবং হাসিনা, তাই তো? হাসিনা তো একটা মহিলা মানুষ, তারপরও আবু জাহিল বা ফেরাউনের সাথে তুলনা করা যায়, কারণ সে তো একটা জঘন্য একটা নারী, জঘন্য একটা রাজনীতিবিদ এবং জঘন্য একটা শাসক ছিল। সুতরাং বিশ্বময় যদি সবচেয়ে নিকৃষ্ট যত স্বৈরাচার আসছে এবং গেছে, তার মধ্যে কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছে এই আমাদের বাংলাদেশের এই প্রাক্তন স্বৈরাচার প্রধানমন্ত্রী। আমি যদিও কিন্তু ওনাকে আমি প্রধানমন্ত্রী বা সরকার হিসেবে মানি না, কিন্তু সে যতদিন ক্ষমতা ছিল সে বিভিন্নভাবে মানুষদের উপর জুলুম করেছে, এমনকি দেশটাকেও কিন্তু সে বিক্রি করে দেওয়ার মতো জঘন্য কাজ কিন্তু করেছে। আল্লাহ তাআলা আমাদের সামান্যর জন্য হলে আমরা বেঁচে গেছি, আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে দিয়েছে। আমাদের আলেমরা এটাও বলেছে যে আবাবিল পাখির মতো উড়ে এসে জালেমদের আস্তানায় হামলা করেছে, ব্যঙ্গে গুড়িয়ে দিয়েছে আমাদের ছোট ছোট বাচ্চারা। আর এই বাচ্চারা হচ্ছে নব্য আবাবিল পাখি, যারা কাবাগর ভাঙতে এসে ধ্বংস হয়েছে, তেমনি আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে গিয়ে আল্লাহ মাফ করুক, এটার সাথে ওটা হয় না, তুলনা করা যায় না। কিন্তু বাংলাদেশে একটা মুসলিম একটা রাষ্ট্র, সুতরাং এই মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করা যে ষড়যন্ত্র করেছিল আওয়ামী ফেসিবাদীরা, এই ষড়যন্ত্রকে রুখিয়ে দিয়েছে আমাদের বৈষম্যবিধি ছাত্র জনতা। তাই সবাই এই বৈষম্য ছাত্র জনতাকে সবাই সমর্থন করা উচিত।